আজ কিন্তু একদম অন্যরকম স্বাদের একটি রেসিপি নিয়ে হাজির হলাম। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আবার একটা নতুন পর্বে সবাইকে স্বাগত। মাত্র 2 পিস মাছ দিয়ে অভাবের সংসারে মা তৈরি করতেন পুরো পরিবারের জন্য দারুণ স্বাদের একটি রেসিপি। একদম মুখে লেগে থাকার মতো স্বাদ, ভাত বা রুটির সাথে ভীষণ ভালো লাগে খেতে। তাহলে চলুন বন্ধুরা, ঠিক মা যেভাবে তৈরি করতেন আমিও সেভাবে দেখাবার চেষ্টা করছি। আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। নিয়ে নিয়েছি এখানে আমি 2 পিস রুই মাছ। 2 পিস পেটির মাছ আমি নিয়েছি। এই 2 পিস পেটির মাছ দিয়েই আজ আমি রেসিপি তৈরি করব। গ্যাসে আমি কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ একটু জল, দিয়ে দিচ্ছি একটু নুন, আর দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। এবার এই জলের মধ্যে আমি মাছ দুটো দিয়ে ঢাকা দিয়ে মাছগুলোকে একটু সিদ্ধ করে নেব। 5 মিনিট এইভাবে মাছটা সিদ্ধ করে নিয়েছি। এইভাবে এবার জল থেকে তুলে এটাকে ঠান্ডা করে নেব। মাছটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এইবার কাঁটা বেছে নিতে হবে। যেহেতু এটা পেটির পিস আছে, কাঁটা বাছতে কোনোই অসুবিধা হবে না, খুব সহজেই কাজটা কিন্তু হয়ে যাবে। মায়ের হাতের রান্না আমরা প্রত্যেকটা মানুষ বন্ধুরা যেন আমাদের স্বাদ কখনো ভুলতে পারি না। চেষ্টা করি মায়ের মতোই স্বাদ আনার, তবে মনে হয় পারফেক্ট স্বাদ কেউই আনতে পারি না, শুধুই চেষ্টা করতে পারি। তবুও তো খেতে ইচ্ছা করে, তাই মাঝে মধ্যে করি। মা আমার প্রায় সময় কিন্তু এই রেসিপিটা তৈরি করতেন। খুব ছোটোবেলায় আমার বাবা মারা যান ক্যান্সারে। আমরা 4 ভাই বোনের অভাবের সংসারে মা যখনই মাছ কম থাকতো ঠিক এইভাবে এই রেসিপিটা তৈরি করতেন। এত সুন্দর খেতে হতো বন্ধুরা যে কি বলবো। অত্যন্ত লোভনীয় স্বাদ। আপনারা সঙ্গে থাকুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন, ছোট একটা কমেন্ট করে ভিডিও শেষে জানিয়ে যেতে ভুলবেন না। আর অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। সব কাঁটাগুলো এবার এইভাবে পরিষ্কার করে আমি কিন্তু বেছে নেব। মাছ কিন্তু খুব সুন্দর করে কাঁটা আমি বেছে নিয়েছি। এইবার আমি এখানে নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা একটা সিদ্ধ কাঁচকলা। কাঁচকলাটা আগে থেকেই আমি সিদ্ধ করে রেখেছিলাম। এই কাঁচকলাটাও খোসা ছাড়িয়ে নিয়ে নেব। কাঁচকলাটাও ছাড়িয়ে নিয়ে এইভাবে একটু কাঁচকলাটাও চটকে নেব মাছের মতো করেই। আমি হাতের সাহায্যেই চটকে নিচ্ছি। এইবার এর মধ্যে কয়েকটা উপকরণ আমি দিয়ে দেব। সবার প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, 1/2 চা চামচেরও কম জিরের গুঁড়ো, আর ওই রকমই দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু গরম মশলা। তারই সাথে দিয়ে দেব বাইন্ডিংয়ের জন্য 1 চামচ বেসন। বেসনটা একদমই বেশি দেবেন না বন্ধুরা, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর দিয়ে দেব এখানে আমি 3-4 কোয়া ছোট কোয়া রসুন, অল্প 1/2 ইঞ্চি পরিমাণ আদা, আর ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেটা সম্পূর্ণ দিয়ে দিলাম। এইবার সব উপকরণগুলো একটু হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নেব। আমার চ্যানেলে এই ধরনের পুরনো নতুন বিভিন্ন রকমের রেসিপি পেতে যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আজ প্রথম এসেছেন আমার চ্যানেলে, যদি আমার রেসিপি ভালো লেগে যায় বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। পাশে থাকা বেল আইকনটা অল করে রাখুন, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আর আপনারা সেটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা, আর অসংখ্য ধন্যবাদ জানাই যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার সঙ্গে থেকে আমার রেসিপিগুলো দেখেন। আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর ভালোবেসে একটা লাইক আর
আর ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। আপনারা কমেন্ট না করলে তো আর আমি বুঝতে পারবো না যে সত্যি আপনাদের ভালো লেগেছে কি না। আপনাদের একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায়, আর আমার ভিডিওটাকেও কিন্তু অনেকটা দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সুন্দর করে দেখুন সব উপকরণ আমি এইভাবে মাখিয়ে নিয়েছি। এইবার যেটা করতে হবে বন্ধুরা, এই রকম ছোট ছোট হাতের সাহায্যে এইভাবে ছোট ছোট করে বল তৈরি করে নেব। আপনারা আপনাদের সুবিধা মতো ছোট বড় গোল চ্যাপ্টা যেমন ইচ্ছা তেমন এইভাবে কিন্তু আকার দিয়ে নিতে পারেন। আমি সম্পূর্ণ এই ডোটা থেকেই এইভাবে বলগুলো তৈরি করে নেব। এইভাবে দেখুন সবকটার গোল গোল করে শেপ দেওয়া হয়ে গেছে। এদিকে গ্যাসে আমি কিন্তু কড়াইটা আবার পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আজকের রেসিপি কিন্তু আমি সর্ষের তেল দিয়েই করব। আপনারা চাইলে কিন্তু এখানে সাদা তেলও দিতে পারেন। তেলটাকে কিন্তু খুব ভালো করে একদম ধোঁয়া ওঠার মতো গরম করে নিতে হবে। নিয়ে এইবার বলগুলো দিয়ে সুন্দর করে উল্টে পাল্টে একদম ভেজে নিতে হবে। এগুলো দেখুন বেশ সুন্দর করে মাঝারি আঁচে লাল লাল করে আমি কিন্তু ভেজে নিয়েছি। এইগুলো শুধু শুধু ভাজা খেতেও যে কি ভালো লাগে। বাকিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। বলগুলো ভাজা হতে হতে এদিকে আমি একটা বাটির মধ্যে মশলাটা রেডি করে নেব। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, আর দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ জিরের গুঁড়ো, আর ওই 1 চা চামচের একটু কম, আর ওই রকম পরিমাণে একটু সরি বন্ধুরা, আগেরটা ধনের গুঁড়ো ছিল, এটা দিলাম জিরের গুঁড়ো। আর তারই সাথে দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যদিও আমার মা যখন রান্না করতেন বন্ধুরা কাশ্মীরি লঙ্কার গুঁড়োর ব্যবহার হতো না, আর গুঁড়ো মশলারও ব্যবহার কিন্তু ছিল না। এটা কিন্তু পুরোই মা বাটা মশলা দিয়ে রান্না করতেন, শিলে বেটে। তা অবশ্যই এখানে কাশ্মীরি লঙ্কার জায়গায় কিন্তু মা শুকনো লঙ্কা দিয়ে রান্না করতেন। এবার যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা নিয়েছি তাই জন্য একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম। একটু জল দিয়ে একটা সুন্দর বেশ থকথকে মশলার পেস্ট একটা তৈরি করে নিলাম। বাকি বলগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এগুলোকেও আমি তুলে নিলাম। আমার কড়াইতে অনেকটা তেল রয়ে গেছে বন্ধুরা। এতটা তেল আমার রেসিপিতে লাগবে না, তাই একটু তেল কিন্তু আমি কমিয়ে নিচ্ছি। এইবার বাকি তেলটুকুর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর এখানে নিয়েছি খুব অল্প পরিমাণ একটু গোটা জিরে আর গোটা গরম মশলা। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে আজ আমি কিন্তু আলু দিয়ে করব। আপনারা চাইলে কিন্তু শুধুই এইগুলো গ্রেভিতে রান্নাটা করে নিতে পারেন, তবে আমি কিন্তু আলু দিয়ে করব। আমার মা কিন্তু আলু দিয়ে করতেন কোনো সময়, এর মধ্যে আবার পটলও দিতেন। আমি পটল দেব না, শুধু আলু দিয়ে করব। আমি একটা মাঝারি সাইজের আলুকে ডুমো করে কেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু নুন দিলে বেশ আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, লাল লাল হয়ে যাবে। আলুটা কিছুটা ভাজা হয়ে গেলে এইবার আমি এখানে একটা বেশ মাঝারি সাইজের পেঁয়াজ ছোট করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা দিয়েও একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাও এইভাবে হালকা ভাজা হয়ে গেলে এইবার যে মশলাটা রেডি করলাম সেইটা দিয়ে দিলাম। আর তারই সাথে বন্ধুরা এখানে আমি একটা টমেটোকে পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটোটাও দিয়ে দিলাম। চাইলে আপনারা এখানে টমেটোটা কিন্তু কেটেও দিতে পারেন। এইবার ভালো করে সব মশলা কষিয়ে নিতে হবে। লো ফ্লেমে ঢাকা দিয়ে দেখুন
মশলা কিন্তু আমি খুব সুন্দর করে আলুর সাথে কষিয়ে নিয়েছি। এতে করে দেখুন আলুও কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে আর মশলাও সুন্দর করে কষা হয়ে গেছে। এইবার এই পর্যায়ে আমি দিয়ে দেব জল। রেসিপিটা মাখা মাখা হবে, সেই অনুযায়ী জলটা কিন্তু দেবেন অবশ্যই। এটা ভাত বা রুটি যে কোনো আইটেমের সাথেই কিন্তু খুব ভালো লাগবে খেতে। সব কিছু এবার ভালো করে মিশিয়ে দিয়ে গ্রেভিটা এইভাবে একটু ফুটে উঠলেই আমি ভেজে রাখা মাছের বলগুলো কিন্তু দিয়ে দিলাম। দিয়ে এবার ঢেকে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে আমি গ্রেভির মধ্যে ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট খুব ভালো করে লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে আমি কিন্তু গ্রেভির মধ্যে বলগুলো ফুটিয়ে নিয়েছি। এইবার সব শেষে দিয়ে দিলাম একটু গুঁড়ো গরম মশলা। অবশ্যই নুনটা এখানে চেক করে নিতে হবে, একটু কম ছিল, আমি অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি বন্ধুরা। এখনও পর্যন্ত ধৈর্য ধরে যে সকল বন্ধুরা আমার সঙ্গে রয়েছেন, ভিডিওটা দেখছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর একদম মন থেকে অফুরন্ত ভালোবাসা। যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক আর ছোট কমেন্ট করে জানিয়ে যাবেন। আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আমার মায়ের হাতে এই লোভনীয় রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা জানার জন্য আমি অপেক্ষায় থাকলাম। এবার গ্যাস বন্ধ করে দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর পরিবেশন করব। সব শেষে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে, খেতেও যে কি ভালো হয়েছে। ভাত বা রুটি পরোটা যে কোনো আইটেমের সাথেই দারুণ লাগবে। আমার মায়ের কাছে শেখা এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা? ভালো যদি লাগে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আর একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।